এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটা যুদ্ধ রীতিমতো ঢাকঢোল পিটিয়ে শুরু করে দিল পাকিস্তান। এবার যুদ্ধটা করছে আফগানিস্তানের সঙ্গে, একেবারে আফগানিস্তানের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে আফগানিস্তানের ওপর রাগ রয়েছে পাকিস্তানের, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, একদিকে যখন আফগানিস্তানের বিভিন্ন জায়গাকে টার্গেট করছে পাকিস্তান, কোন কোন জায়গায় আফগানিস্তানকে টার্গেট করেছে পাকিস্তান আমি একটু জায়গাগুলো আপনাদেরকে শুরুতে বলি। সেটা হচ্ছে কাবুল, পাকতিকা এবং কান্দাহার। আফগানিস্তানের এই জায়গাগুলোকে ইতিমধ্যেই কিন্তু পাকিস্তান টার্গেট করে ফেলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তান যদি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায় বা পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যায়, তাহলে আফগানিস্তানকে সঙ্গ দেবে কে? আফগানিস্তানের বিরুদ্ধে সঙ্গ কারা দেবে? কোথাও দাঁড়িয়ে কি ভারত এই জায়গায় একটা স্ট্র্যাটেজিক সাপোর্ট আফগানিস্তানকে দেবে? কারণ যখন আফগানিস্তানের বিদেশমন্ত্রী তিনি ভারতে এসেছিলেন, দুই দেশ একত্রিত হবার একটা বার্তা কিন্তু সেই বৈঠক থেকেই উঠে এসেছিল। তাহলে কোথাও গিয়ে এই যে ইসরায়েল সফরে যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কোথাও গিয়ে কি এই ইকুয়েশনগুলো বদলে যাচ্ছে? আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব যে কোথায় গিয়ে ভারত আফগানিস্তানের সম্পর্ক দাঁড়িয়ে রয়েছে, এবং এই মুহূর্তে যদি আফগানিস্তান রিটালিয়েট করে পাকিস্তানের বিরুদ্ধে, তাহলে ভারত কিভাবে আফগানিস্তানকে সাপোর্ট করবে। আমরা এই পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। শুভাশিস, আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। আমি দুটো জিনিস এক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো, যে ভারত আফগানিস্তানকে কিভাবে সাপোর্ট দেবে পাকিস্তানের বিরুদ্ধে এই যুদ্ধে, এবং কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই যে ইসরায়েল সফর, সেখানে গিয়ে কি কোথাও একটা এই সম্পর্কগুলো আরো একটু ওলটপালট হয়ে গেল? দেখুন, দুটো ভীষণ ভিন্ন স্বাদের দুটো বিষয় বলতে গেলে। প্রথম বিষয়টা সম্বন্ধে একটা কথা বলি, সাপোর্ট ডিউরিং এ কনফ্লিক্ট, এটা একটা অনেক বড় একটা শব্দ, এবং শব্দ চয়ন আমাদের এখানে খুব বুঝে শুনে করাটা প্রয়োজনীয়। ভারতবর্ষ চাইবে যে কোনো মূল্যেই শান্তি প্রক্রিয়াটা বজায় থাকুক, সেটা পাকিস্তানের বিপক্ষে হোক বা আফগানিস্তানের পক্ষে হোক, যে কোনো রকম ভাবে। সেক্ষেত্রে কূটনৈতিক ভাবে চাইবে যে গোটা ম্যাটারটা সলভ হোক। সেখানে ডিপ্লোম্যাটিক সাপোর্টটা তো অবভিয়াসলি যেটা আফগানিস্তানের প্রাপ্য। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যে কোনো ওয়ার্ল্ড ফ্যাক্টরে ভারতবর্ষ চাইবে আফগানিস্তানের যে যে ডিপ্লোম্যাটিক ভয়েসটা আছে সেটা ততটা কনভিনসিং নয়, টু বি ভেরি ফ্র্যাঙ্ক। তো সেখানে সেই ভয়েসটাকে যত সম্ভব সাপোর্ট করে বোঝানো যে টেরারিজম কিভাবে পাকিস্তান দিনের পর দিন আফগানিস্তানের ভিতরে ঢোকাবার চেষ্টা করেছে, কিভাবে এই টেরারিজমের জন্য ওই রিজিয়নটা, শুধু ভারতবর্ষ তা তো নয়, গোটা রিজিয়নটা সাফার করছে। এবং সেই স্টেট স্পন্সর টেরারিজম যেটা দিনের পর দিন আফগানিস্তানকে কষ্ট দিয়েছে, পাকিস্তানকে তো দিচ্ছেই, এবং পাকিস্তান সেই ইনফেকশনটা দায়িত্ব সহকারে আইএসআই এবং পাকিস্তানের গভর্নমেন্টের দ্বারা লালন পালন করে বড় করে সে এটাকে গোটাটাকে ঢোকাচ্ছে ভারতবর্ষের ভিতরে। এই যে এন্টায়ার প্রসেসটা, এটা মারাত্মক ক্ষতিকর, এটা মারাত্মক দুর্গন্ধময়, এবং এইটাকে পরিষ্কার করার জন্য নানান রকম ফিনাইলের প্রয়োজন। এই নানান রকম ফিনাইল, অ্যান্টি অ্যান্টি অ্যান্টিবায়োটিক্স, এইগুলো ইন্ডিয়া প্রোভাইড করতে পারে। সেটাকে যদি আপনি সাপোর্ট বলেন, যে কোনো কনফ্লিক্টের টেকনোলজির একটা বিরাট গুরুত্ব আছে। সেখানে ইন্ডিয়া চাইবে আফগানিস্তান টেকনোলজিক্যালি একটা বেটার জায়গায় থাকুক। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, সেখানে একটা বিরাট ইনভলভমেন্ট হতে পারে যে কোনো অবজারভেশনস এর, যে কোনো স্ট্র্যাটেজিক অবজারভেশনস গুলো ভীষণ ইম্পর্টেন্ট, সার্ভিলেন্স গুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে ম্যাপ এবং স্যাটেলাইট রিডিং ভীষণ ইম্পর্টেন্ট। সেই সমগ্র বিষয় সম্পর্কিত তথ্যাদি ভারতবর্ষ চাইবে আফগানিস্তানের কাছে থাকুক, এবং সেটা কোথা থেকে প্রাপ্তি করা যায় সে ব্যাপারে যদি আফগানিস্তান কোনো রকম মতামত চায়, সেক্ষেত্রে ভারতবর্ষ চাইবে আফগানিস্তান সেই জায়গায় ওয়েল উইদিন দ্য এই স্ট্র্যাটেজিক সাপোর্টটা কি কিভাবে হতে পারে সেটা যদি একটু বলেন। যে একটা যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা একদম সরাসরি ধরে নিই যে পাকিস্তান সরাসরি তিনটে জায়গা, কাবুল, পাকতিকা এবং কান্দাহার রীতিমতো টার্গেট করে নেওয়া হয়েছে, এক্ষেত্রে স্ট্র্যাটেজিক সাপোর্টটা ভারত কিভাবে দেবে? দেখুন, স্ট্র্যাটেজিক সাপোর্টটা হচ্ছে, স্ট্র্যাটেজিক সাপোর্ট জিনিসটা অনেকটা কিরকম জানেন তো, একটা বহুকাল আগে একটা সিনেমা বেরিয়েছিল রামগোপাল ভার্মার কোম্পানি, তাতে একটা ডায়লগ ছিল একটা লোক সম্বন্ধে, যে উসকো মারনা নেহি হ্যায় লেকিন উসকো মরনা হ্যায়। পয়েন্টটা হচ্ছে যে সবসময় যে স্ট্র্যাটেজিক সাপোর্ট সামনে থেকে এসে একদম গদাধারী ভীম হয়ে দাঁড়াতে হবে এরকম কোনো কথা নেই। হালকা কখনো গদাটা সাপ্লাই করে দেওয়া যায়, কখনো গদাটা নিয়ে বেরোবার জন্য গায়ে শক্তি সাপ্লাই করে দেওয়া যায়, কখনো সেই গদা চালাবার জন্য
যেই যেই জায়গাগুলো চালানো যেতে পারে সেই যেই জায়গাগুলো চালাবার জন্য যা 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 প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ামূলক সাপোর্ট দেওয়া যায়। তৃতীয়ত মেডিকেল এড, এমার্জেন্সি এড, রিলিফ এড, এরকম বহু এড আছে যেগুলো দেওয়া যায়। সুতরাং এই একটা সাপোর্টের মাধ্যমে একটা দেশ কিন্তু অনেক বেশি কনফিডেন্স পাবে। তবে আমার ধারণা ভারতবর্ষ কোনোদিনই কোনো কনফ্লিক্টকে আগুন দেয়নি, ধোঁয়া দেয়নি এবং সেগুলো দিতে চায়ও না। যেটা ভারতবর্ষ চাইবে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক পোডিয়ামে এবং এন্টায়ার ইন্টারন্যাশনাল গ্যামটে আরো আরো করে পাকিস্তান এক্সপোজড হয়ে যাক, এবং যেটা চাইবে সেটা হচ্ছে আফগানিস্তান তাদের ওয়ার এগেনস্ট টেরোরিজমে একটা একটা এভিডেন্সিয়াল উইন পাক। একদম। এবং আরেকটা এই জায়গায় দাঁড়িয়ে দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলাম, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইসরায়েল ইয়েস, সফর, এটা কি এদিক থেকেও একটা তাৎপর্যপূর্ণ? কারণ প্রধানমন্ত্রী ভীষণ। ইসরায়েলে যাবার পরই ভারত এবং ইসরায়েলের মধ্যে সমঝোতা, এবং এই দুটো দেশ কি তাহলে একসঙ্গে মরাল সাপোর্টটা দিয়ে যাবে আফগানিস্তানকে? এটা এই জন্য দেখুন কি এই সফরটা গুরুত্বপূর্ণ? দেখুন মরাল সাপোর্ট কে কাকে কতটা দেবে সেটা সময় বলে দেবে, কিন্তু একটা আফগানিস্তান ইজ এ পয়েন্ট অফ ডিসকাশন। ইসরায়েল দুমুখী যে ডিপ্লোমেসিটার একটা একটা অধিষ্ঠান দেখছি ডিউরিং ইসরায়েল আমেরিকার সম্পর্কের যে চেঞ্জের মধ্যে দিয়ে, সেটা সেটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইসরায়েল একদিক দিয়ে বলছে যে প্যালেস্টাইনের যে ইসলামিক টেররিস্টরা আছে বা আপনি হামাসের এগেনস্টে বলুন বা হুদিদের এগেনস্টে বলুন, যেখানে ওদের মনে হচ্ছে যে এরা হচ্ছে টেররিস্ট অর্গানাইজেশন, তাদের এগেনস্টে লড়াইটা লড়ছে, অথচ সেই একই ইসরায়েল কোনো না কোনো ভাবে ইয়েদের এগেনস্টে আপনার পাকিস্তানের পক্ষে সে সাইলেন্ট। এটা তো হতে পারে না, এটা তো কখনোই হওয়া সম্ভব না। সুতরাং ইসরায়েলকেও বুঝতে হবে যদি সে টেররিজমের এগেনস্টে গ্লোবালি লড়তে চায় তাহলে যেন লড়াইটা বহুমুখী লড়াই হয় হয় এবং সেই লড়াইতে ভারতবর্ষের সেই সহযোগিতা দরকার। আগের দিন যেটা অদ্ভুত একটা দৃশ্য ঘটেছে ইসরায়েল পার্লামেন্টে, সেটা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢোকার পরে ইসরায়েলের অপোজিশনরা পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তাতে একটা ভুল ব্যাখ্যা এসেছিল যে সেটা বোধহয় মোদির জন্য। সেটা নয়, সেটা পরে তাদের অপোজিশন লিডাররা ফিরে এসে বলেছে যে আমরা ভারতের সাথে যে সম্পর্ক, ভারতকে সম্মান করি এবং অ্যাজ আ অপোজিশন আমরা আমাদের গভর্নমেন্টের এগেনস্টে এই মুভটা করেছি, কিন্তু ভারতকে আমরা অসম্মান করি না, ভারতের প্রেজেন্সকে আমরা সম্মান করি, ভারতের ডিপ্লোমেসিকে আমরা সম্মান করি। অর্থাৎ ইসরায়েলের সাথে ভারতের যে সম্পর্ক সেটা কোনো পার্টিকুলার রাজনৈতিক মতবাদের নয়, পার্টিকুলার রাজনৈতিক স্ট্যান্ডের নয়। তাদের অপোজিশন ভারতকে যেমন সম্মান করে, তাদের রুলারও ভারতকে সেরকমই সম্মান করে, এবং সেক্ষেত্রে বলা যেতে পারে ইসরায়েলকে কোথাও গিয়ে এখন অ্যালাইন থিঙ্কিং করতে হবে এবং আফগানিস্তানের যে কোণঠাসা পরিবেশের মধ্যে আফগানিস্তান আছে সেটাকে ভাবনা চিন্তা করার ভীষণভাবে প্রয়োজনীয়তা আছে। এবং তাই সেই সেই ওয়ারহেডে সেই হিট করার জন্য ইসরায়েলকে দরকার পড়লে আফগানিস্তানকে সমর্থন এবং সহযোগিতা দুটোই করতে হবে।